নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাওয়া বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো বেগুন, নিয়ে নিয়েছি একটা গোটা রসুন, দুটো টমেটো আর কিছু মটরশুঁটি। এখন বেগুনগুলোকে আমি কেটে নিচ্ছি মধ্যিখান থেকে, যাতে ভিতরে কোনো পোকা যদি থাকে সেটাকে দেখে নেওয়ার জন্য মধ্যিখান থেকে কেটে নিলাম। দেখুন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার আগেও অনেক বেগুনের রেসিপি আপনারা খুব পছন্দ করেছেন, আজকের রেসিপিও আপনাদের পছন্দ হবে। অবশ্যই বাড়িতে একবার আমি যেভাবে আজকের রেসিপিটি বানিয়ে দেখাবো সেইভাবে একবার বানিয়ে দেখবেন। টমেটোগুলো দুভাগ করে কেটে নিলাম, রসুনটাকে একটু মুখটা কেটে নিলাম, আর কড়াইশুঁটিগুলোকে ওই রকমই রেখে দেবো। এখন একটা লোহার তাওয়া বসিয়ে নিয়েছি। লোহার তাওয়াতেই কিন্তু এই রেসিপিটি বানাতে হবে, অর্থাৎ আপনারা যেটা দিয়ে যে তাওয়াতে রুটি করেন সেই তাওয়াতেই এই রেসিপিটা খুবই দুর্দান্ত স্বাদের হয়। এর স্বাদ, গন্ধ, টেস্ট সম্পূর্ণ আলাদা হয় এই রেসিপিটি বেগুনের। এখন তাওয়াটা বসিয়ে নেওয়ার পরে গরম করে নিয়েছি, নিয়ে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখন এই সর্ষের তেলের উপরেই তেলটা যখন গরম হয়ে যাবে তার উপরে বেগুনগুলোকে দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে রাখবেন, কোনো রকম হাই বা মিডিয়ামে রাখবেন না, তাহলে একদমই ভালো লাগবে না। আর এই রেসিপিটি বানানোর সময় বেগুনগুলো যদি হালকা হালকা তাওয়াতে লেগে যায় তবেই কিন্তু একটা স্মোকি ফ্লেভার আসবে এই রেসিপি থেকে। যত সুন্দর এর গন্ধ হবে তত সুন্দরই এর স্বাদ পাবেন আপনারা এই রেসিপিটার। এবারে দেখুন পাশে আমি টমেটোগুলোও দিয়ে দিলাম রসুনটাও, আর উপর দিয়ে দিচ্ছি ওই মটরশুঁটিগুলো খুব ভালো করে কিন্তু ধুয়ে নেবেন বন্ধুরা, আর এগুলো খোসা সমেতই আপনাকে দিতে হবে। এই রকমভাবে মটরশুঁটিগুলো দিয়ে যদি আপনি বেগুনের এই রেসিপি তৈরি করেন, মটরশুঁটির স্বাদটা কিন্তু আপনার কাছে একদম অন্যরকম লাগবে, বা এই বেগুনের রেসিপির স্বাদও আপনার কিন্তু একদম অন্যরকম লাগবে। এখন উপর দিয়ে কিছুটা লবণ ছড়িয়ে দিলাম, আর এবার ঢাকা দিয়ে রেখে দেবো 4 থেকে 5 মিনিট মতো, একদম কিন্তু লো ফ্লেমে। আমি গ্যাসের যে ছোট বার্নালটা হয় তার উপরে দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে দিয়ে 5 মিনিট এটাকে ঢেকে রেখেছিলাম। এবার 5 মিনিট পর তুলে নেব। দেখুন হালকা হালকা লেগে গেছে, কোনো রকম পুড়ে যায়নি, কোনো রকম পুড়ে যাবে না, হালকা হালকা তাওয়ার গায়ে লেগে যাবে। দেখুন বন্ধুরা, এবারে এক পিঠ আমি বেগুন, টমেটো সব কিছুকে উল্টে দেবো, রসুন, কড়াইশুঁটিগুলোকে একটু উল্টে দেবো যাতে পুড়ে না যায়, দিয়ে আবারও ওই রকমভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। এই পর্যায়ে আবারও মনে করিয়ে দিচ্ছি বন্ধুরা, যদি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, আর কমেন্ট করে আপনি কিন্তু জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, আর অবশ্যই এই রেসিপির সম্বন্ধে আপনার কি মতামত অবশ্যই একবার জানাবেন কিন্তু বন্ধুরা। প্লিজ বন্ধুরা আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আর আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি যে এই রেসিপিটি খাওয়ার পরে আপনি সমস্ত বেগুনের রেসিপি সাইডে রেখে দিয়ে এই রেসিপিটি বানানোর চেষ্টা করবেন। এখন দেখুন এপিট ওপিট উল্টে খুব ভালো করে সেঁকা আমার হয়ে গেছে, আর বেগুনগুলো কিন্তু বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে নিলাম তাওয়া থেকে আর ঠান্ডা করে নিলাম। এখন বেগুনের উপরের ছালটা, টমেটোর উপরের ছালটা তুলে দেব, আর রসুনটাকে ভেতর থেকে বের করে নেব। রসুনটা একটু চেপে ধরলেই কিন্তু, ঠিক এই রকমভাবে চেপে ধরলে রসুনগুলো বেরিয়ে আসবে খোসা থেকে। আর এই যে রসুনের পোড়ার একটা সুন্দর সেন্ট বন্ধুরা, আপনারা একবার অন্তত এইভাবে রেসিপিটি বানিয়ে কিন্তু দেখতেই পারেন। আর কড়াইশুঁটিগুলোকেও ছাড়িয়ে নেব, আর এই রকমভাবে কড়াইশুঁটি খেয়ে দেখবেন কি মিষ্টি লাগে,
কড়াইশুঁটিগুলো খেতে। দেখুন বন্ধুরা, বের করে নিয়েছি, কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আর বেগুনের উপরের স্কিনটাকেও তুলে নিচ্ছি। আমার আগের প্রেসার কুকারের বেগুন আপনাদের খুবই পছন্দ হয়েছে, বা নিরামিষ অনেক বেগুনের রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান দিয়ে দেখেও নিতে পারেন। সমস্ত বেগুন, টমেটো, কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি ফিরে আসছি। ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন হাত দিয়ে খুব ভালো করে রসুনগুলোকে একটু গোটা গোটা রেখে আমি সব কিছুকে ম্যাশ করে নেব। কিছু কড়াইশুঁটি একটু মেখেও নেব, আবার কিছু গোটাও রেখে দেব। কিছু রসুন ওই রকমভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব, আবার কিছু গোটাও রেখে দেবো। এই পর্যায়ে আপনারা এর মধ্যে কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে মেখে খেতেও পারেন। কিন্তু এটাকে আরও একটু স্পাইসি, আরও টেস্টি করার জন্যে আমি কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আদা কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা কুচি। বন্ধুরা, এইভাবে একবার অন্তত বেগুনের এই রেসিপিটি বানাবেন, আমি ঠিক যেভাবে বানাচ্ছি সেইভাবে। এবারে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাকে হালকা করে লালচে করে ভেজে ফেলতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাতে কিন্তু এই বেগুনের কালারটা কিন্তু অনেকটা দুর্দান্ত আসবে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে বেগুনগুলোকে ম্যাশ করে রেখেছিলাম সেগুলোকে কড়ার মধ্যে ঢেলে দেবো, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে স্প্যাচুলা দিয়ে প্রেস করে করে এটাকে ভেজে নেবো। আর উপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর দেখুন বন্ধুরা, কিছু রসুন কিন্তু গোটা গোটা আছে। এই বেগুনের রেসিপি দিয়ে আপনারা রুটি, লুচি, পরাঠা, নান, গরম ভাতে, খিচুড়িতে এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি লাগে। একবার অন্তত আমার কথা শুনে এই বেগুনের ভর্তাটা আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা, আর কেমন হয়েছিল অবশ্যই জানাবেন। তবে কিন্তু আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু রুটি সেকার যে লোহার তাওয়া থাকে তাতেই করবেন, কেননা ডাইরেক্ট বেগুন পোড়াতে গেলে কিন্তু গ্যাসের যে বার্নারটা প্রচুর নোংরা হয়। তার জন্যে আপনারা যদি এটা তাওয়াতে একবার করে খান, তার থেকে দেখবেন এর টেস্টটা কিন্তু অনেকটাই দ্বিগুণ। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। নমস্কার, সুস্থ থাকবেন।